গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো দেখো এখন সকালবেলা প্রায় 8টা বাজে। আজকে মেয়ের স্কুল আছে, মেয়ের স্কুলে পরীক্ষা হচ্ছে, কালকেও হয়েছে আজকেও হয়েছে। তো দেখো আমি বেরোবো, দিদিদের ওখানে যাব। তো তার জন্য তোমাদের দাদাভাইকে আমি এখন ড্রেসিং করে নিচ্ছি। তো দেখো ওকে ড্রেসিং করবো, যে শুয়ে আছে, আমি সব কিছু নিয়ে নিয়েছি। ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তবেই যাব। তো চলো দেখো। শরীর কি খারাপ লাগছে না তো? না, ঠিক আছে মোটামুটি। এখন ওই যে ঘেমে যাচ্ছে মোটামুটি, গরম লাগছে একটু। গরম লাগছে। আর এই যে ড্রেসিংটা করে নিয়ে তারপরে হচ্ছে আমি আবার স্নান করব, মেয়েকে রেডি করব, তারপরে আমি আবার বেরোবো, বাড়ির দিকে যাব। তো চলো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। এখন হচ্ছে মেয়েকে নিয়ে যাব, আমি রেডি হব। আর বলছিলাম এই পিঠে এই যাবে ছোটো ছোটোগুলো হয়েছে, কি করব বুঝতে তো পারছি না। তো যেভাবে আছে সেভাবে ড্রেসিং করছি, আশা করি সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাওয়ারই কথা। আর মেয়ের পরীক্ষা বলে এখন আমাকে এখান থেকে সেই বাড়ি যেতে হবে, অনেকটা টাইম লাগবে। তো চলো আমি স্কুলে যাই, ওখানে যেতে যদি কিছু শেয়ার করতে পারি করবো, নইলে পুরো বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, মা হচ্ছে গিয়ে ওকে আর মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে, কলমি শাক ভাজা দিয়ে আর মাছ নিয়ে এসেছিল মা, তাই দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে দুজনকে। ও মানে মেয়ে বেরোবে স্কুলে, আর ওকে খাইয়ে ওষুধ দেবে মা। তো যাই হোক, আমরাও রেডি হয়ে গেছি, আমরাও বেরোবো এখন। মেয়ের ব্যাগ রেডি, আমারও ব্যাগ রেডি। তো দেখো মা খাইয়ে দিচ্ছে, খাইয়ে নিক, আর রান্না হবে। আর আমি তো দিদিদের ওখানে গিয়েই খাবো। দেখো আমিও রেডি হয়ে গেছি, আমিও যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তারপরে বাড়ি আসি, বাড়ি এসে তোমাদের সাথে কথা হবে। এখন এখানে না অটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এতক্ষণ ধরে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে গেলেই দেরিটা হয়ে যায়। তো চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমি তো স্কুলে পৌঁছে গেছি। আর হচ্ছে মেয়ের স্কুলে গিয়ে আজকে অনেক দিন পরে মেয়ে স্কুলে গেছে, ওর বন্ধুরা খুব খুশি হয়েছে। দেখো মেয়ের হচ্ছে এই যে মেয়ের স্কুলের ক্লাসটা। আর আজকে না ওদের পিটি ছিল, আমার মনে ছিল না, বুধবার ছিল ওদের পিটি থাকে, সবাই পিটির ড্রেস পরে এসেছিলো। পরীক্ষার মধ্যেই পিটিটা হবে, মানে ক্লাসের মধ্যেই পরীক্ষাটা 25-এ। আর ওকেই শুধু আমি পড়াতে ভুলে গেছি, মানে ওর রেগুলার যে স্কুলের ড্রেস সেটাই পরে নিয়ে গেছি। চলো বাড়ি গিয়ে কথা। দেখো বন্ধুরা, তোমরা তো জানো আমি স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে। তারপরে স্কুলের ওখানে একটুখানি ভিডিও দেখালাম যে মেয়ে স্কুলে ঢুকে গেছে। আর তারপরে বাড়ি এসে আবার আমাকে বাজারে যেতে হয়েছিল। দেখো বন্ধুরা, আমরা স্কুলে পৌঁছে গেছিলাম, তোমাদের জন্য শশা টশা একটু আনতে গেছিলাম। আর দেখো আর মেয়ের ক্লাসে মেয়ের সব মেডিসিনগুলো বন্ধুরা, দেখাই, সেদিন পিটির ড্রেস ছিল, আমার একটু আরো খেয়াল ছিল না, মেডিসিন ওকে আছে আমি সবে এনে এখানে এমনি দিনের রেখেছি। জামা পরিয়ে নিয়ে গেছিলাম। ওদের পিটির সেই ড্রেস এটা মেডিসিনগুলো সাদা আনতে গেছিলাম। জামা আর সাদা প্যান্ট, এই আর দেখো ওদের এই সাদা মেডিসিন জামা আনতে সাদা গেছিলাম। স্কার্ট। দেখো সব বন্ধুরা ওকে পেয়ে আর কত মা খুশি, এখন অনেকদিন রান্না পর করছে, আর যায় এই যে পরীক্ষা তোমাদের ছিল দাদা ভাই। সেদিন, তার জন্য ওরা সব কথা বলছিল আর পড়ছিল। তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের ওই তো সাথে। সারাদিন তো শোয়া ছাড়ার কাজ নেই, সারাদিন যেন তো খুব কষ্ট হয়ে গেছে, মুখ টুক জ্বালা করছে, এত রোদ, বাইরে বেরোনো যায় না। আর এই দেখো মেয়ে, ও দেখো ও টুপি পরে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো এটা আমার দাদার ছেলে, লাফায় না বাবা, পড়ে যাবে। আর মা এখন রান্না করছে। বলো তোমার শরীর কেমন আছে? বৃষ্টির মতো, একটুখানি বৃষ্টি পড়ছে আবার থেমে যাচ্ছে, মানে ভালো একটু হচ্ছে। ওটা তো হবেই, শরীরে যখন ভালো সমস্যা সে তো লাগছে, হবেই। একটু ভালো আর লাগছে, একটু কিচ্ছু ভালো লাগে না। বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কৃষ্ণ কালী মায়ের জয়, বড় মায়ের জয়, সব আর ওই যে জয় মা কালী, জয় মা কালী বলো। জয় মা কালী, জয় মা আর আজকে জানো তো বন্ধুরা, বলেছিলাম না যে এক দিদিভাই ফোন করেছিল, দিদিভাই ফোন করে বলেছিল যে আমাদের হচ্ছে গিয়ে কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মায়ের জয়, সোনা মায়ের জয়। কিন্তু দিদিভাই বলেছিল যে বোন তোমার ভাইকে নিয়ে আসতে হবে না, কালী মায়ের জল, চান জল দেব, নিয়ে যাও। বাবা সেখানে গেছিল, তোমাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করে দেব। দেখো মায়ের ওখান থেকে জল নিয়ে এসেছে বাবা, এই যে
জল নিয়ে এসেছে মায়ের চান জল। জল। দিদিভাই পাঠিয়ে দিয়েছে, তা দিদিভাই সত্যিই ভালো। বাবা গিয়ে বলছে যে না, অরিজিনাল ভালো মানুষ, অরিজিনাল ভালো জন্য ওখানে হচ্ছে গিয়ে দিদিভাই মানে বারবার আমাকে বলেছে যে বোন আমার তুমি একটুখানি এসে একটু নিয়ে যাও, বারবার বোন দিদিভাই বলেছে। তাই জন্য বাবা আজকে গেছিলো, গিয়ে নিয়ে এসছে জল। আর দেখো ওকে এনে খাইয়েও দিয়েছে, মায়ের ফুল দিয়েছে। আর মায়ের ওখানে অনেক বড় মন্দির, মায়ের 30 বছর পুরনো মায়ের মন্দির, সেই মা জাগ্রত খুব। তো দিদিভাই আমাদের থেকে কিচ্ছু নেয়নি, দিদিভাই বাড়ি বসেই কাজ করেছে, একটু ওর জন্য প্রার্থনা করেছে মায়ের কাছে, এটা তো সব থেকে বড় পাওয়া। আর আজকে বাবা গিয়ে একটু ওই চান জলটা নিয়ে এসছে। তো দিদিভাই সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভিডিওটা যদি দেখে থাকো। আর আমি সত্যি যদি মা চায় যে আমি তোমার ভিডিওটা প্রচার, মানে মাকে একটু প্রচার করি, সবার যদি ভালো হয়, আমি চাই মায়ের জন্য আমরা সত্যি সবার ভালো চাই। ওর যেটুকানি হোক, যতটুকুনি ভালো হোক, আর সেটুকানি হবেও। আর আরেকটা কথা দিদিভাই, আরেকটা কথা বন্ধুরা, আমার কাছে এক বোন হবে বা দিদিভাই যাই হোক, আমার কাছে জানতে চেয়েছিল যে আমরা কেন বাড়িতে কালী পুজো করেছিলাম। তুমি বলবে না আমি বলবো? দেখো বন্ধুরা, মা রাতে কি রান্না করছে চলো দেখাচ্ছি তোমাদেরকে, তারপরে বলছি তোমাদের দাদাভাইকে কেন কালী পুজোটা করেছিলাম। তো এই দেখো মা হচ্ছে আজকে আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে রান্না করছে। এই যে সোয়াবিন দিয়ে রান্না করছে, সবজি নিরামিষ। আর হচ্ছে আলু সিদ্ধ বা ডাল কিছু একটা করবে মা, যে সোয়াবিন ঢালছে। আর দেখো আমার মেয়ে সোয়াবিন খেতে চলে এসেছে। চলো মা মার কাজটা করে নিক, রান্না করে নিক। আর এই যেখানে দিদাও বসে রয়েছে, বাড়ি ছিলাম না, দিদাই দেখছিল, আবার ওকে, মেয়েও গেছিলো আবার আমার সাথে, বোন গেছিলো। তো চলো তোমাদেরকে শেয়ার করি কেন কালী পুজো করেছিলাম, তোমরা জানতে চেয়েছিলে, চলো বলছি। তো যাই হোক বন্ধুরা, একটা দিদিভাই জানতে চেয়েছিল যে আমরা বাড়িতে কেন কালী পুজো করেছিলাম। তো তুমি বলবে? তাহলে তুমি বলো। চলো, আমার থেকে তোমাদের দাদাভাই ভালো বলতে পারবে, আর ওর যদি মনে না থাকে তখন আমি বলবো। হ্যাঁ এই তো আমি তো দেখতে পাচ্ছি না, সামনের দিকে তোমার দিকে কালী পুজোটা বন্ধুরা হচ্ছে যে বলছি আমি, আমার কালী পুজো সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে আমি মামার কাছে কালী পুজো দেখে থেকে একটা ভক্তি ছিল। যাই হোক, এখানে এসে যেখানে পুজো হতো, মানে হট করে ওকে বলতাম যে আমি চলে যাই, পুজো দেখে আসি, এই করে আসি। তারপরে পাশের বাড়ি একদিন পুজো হয়েছে, ওখানে গিয়ে সারা রাত থেকে পুজো দেখেছি, করেছি। ওই পুজোটার পর মন স্থির করলাম কেমন যেন একটা আমিও করবো। তাই আর এটা হয়েছিল না 2000, এটা কত সাল, 2023 গেল, 2024, 2022 সালে বন্ধু নতুন আমাদের পুজো শুরু হয়েছিল, তাও দীপান্বিতা অমাবস্যার দিন। ওর হচ্ছে গিয়ে শরীরে খুব খুব জ্বালাপোড়া করছিল, ও সারা ঘরে থাকতে পারছে না, সারা রাত জ্বালাপোড়া করেছে। আর যেমন মায়ের আর কি ভর কিনা আমি জানি না, কিন্তু সেরকমই একটা ভর, কি জিনিস আমি জানি না, বলতে পারবো না, কিন্তু মায়ের একটা টান, যে আকর্ষণ, সেটা ওর ভিতরে এসেছিল, খুব খুব অত্যাচার করছিল ওর ভিতরে, সারা রাত ঘুমাতে পারেনি, সারা রাত জ্বালা পোড়া, বলছে পুজো করবি তো করবি তো। এবার আমাকে শুধু বলছে পুজো করবি তো করবি তো, পুজো হবে তো, বল আমাকে কথা দে আমার পুজো করবি। তারপর থেকে ওই প্রস্তুতি নেওয়া শুরু হলো যে হ্যাঁ পুজো করব। হট করে হাতে মানে 15 দিনের মধ্যেই পুজোটা ঠিক করা হলো, তাই তো? হ্যাঁ 15 দিনের মধ্যে। হাতে টাকা পয়সা ছিল না খুব একটা, রাত দিন করে সে মোটামুটি ধার বলতে আমাদের খুব বিশাল ধার হয়নি, হয়েছিল মা মোটামুটি। না খুব বেশি হয় না, মোটা টোটাল মানে 10,000 টাকা মতো ধার হয়েছিল। কাজের কাছে 20,000 টাকা। তারপর দিদিকে ধার হয়েছিল। যাও, সে ধার করে হোক, সে মায়ের আশীর্বাদে সে যে বিলে হোক, সেটা তো হয়ে গেছে।
মানে যাই হোক মনে টোটাল মানে 20,000 টাকার মতো ধার করেছিল। আমার ঠিক মনে নেই, ও বলছে করেছিলাম প্রথমবার ধার করে হোক যে দিলে হোক মানে ও শান্তিতে চেয়েছিল করেছিলাম, যে মায়ের পুজো যেন আমি শান্তিতে- নিষ্ঠাভাবে করতে পারি। শান্তিতে করেছিলাম। আমি দ্বিতীয়- ধার হলে হবে কিন্তু মা ঠিক শোধ করে দেবে। তো সত্যি মা আবার শোধও করে দিয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় বছরটা করলাম, কিন্তু দ্বিতীয় বছরটা অতটা শান্তি পাইনি, শান্তি, পুজোর কিন্তু অসুবিধা একটু হয়নি হয়েছিল। সেরকম কিন্তু- আমরা বুঝিনি পুজোতে কোনো অসুবিধা হয়েছিল কিনা জানি না, কিন্তু আমরা মা কালী অর্ডার দিয়ে আসলাম, মানে বায়নাও দিয়ে আসলাম যে মা এরকম মা তৈরি হবে। কিন্তু অদ্ভুত একটা ঘটনা হয়েছিল। মাকে যেখানে বায়না দিয়ে এসেছিলাম সেখানে 1 মাস আগে বায়না দেওয়া হয়েছিল, মাকেই তৈরি করেনি তারা। এই একটা ভুল হয়েছিল দ্বিতীয় বছরে। তাছাড়া আমাদের আর মনে যে এই ভুল বা ওই ভুল কিচ্ছু হয়নি। খুব যথেষ্ট পরিমাণে করেছিলাম, অল্প স্বল্পের মধ্যেই। আর হচ্ছে মায়ের নাম করে ও ঘটের টাকা জমাতো, এরকম বড় এরকম ছোট 3টে ঘটের টাকা জমিয়ে আমাদের টোটাল 18,500 টাকা হয়েছিল। আর 10,000 টাকা ও দিয়ে টোটাল এই টাকার মধ্যে মায়ের পুজোটা করেছিলাম দ্বিতীয়বারে। আর তৃতীয়বারে এইটা চলছে, বলা হয়েছিল আমরা প্রত্যেক বছর মায়ের পুজোটা করে যাব বন্ধুরা। কিন্তু এবার কি করে হবে এবারে মাই কি জানে। করে হবে জানি না, মা যদি চান অবশ্যই হবে, এটা সব মায়ের হাতে। আমরা কষ্ট পাই না এটা নিয়ে, মা যদি চায় অবশ্যই হবে। তো এটাই আমাদের পুজোর মূল কারণ ছিল, কেন আমরা পুজো করেছিলাম। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, মা চেয়েছিল বলেই আমরা করেছিলাম। আর আমি খুব স্বপ্ন দেখতাম মায়ের, আমাকে পুজো কর, আমাকে পুজো কর। তো আমি একদিন স্বপ্নের মধ্যে মাকে বলেছিলাম, মা আমাকে তো দেখিয়ে কোনো লাভ নেই, যাকে দেখিয়ে কাজ হবে তুমি তার কাছেই আসো। তো মা ডাক শুনেছিল, জানি না কেন এরকম হলো। তাও কিছু ভালোর জন্য হবে, ভগবান যা ভেবে রাখে সব ভালোর জন্যই ভেবে রাখে, খারাপের জন্য ভগবান কিছু চায় না। আমরা ক্ষণিকের জন্য ভগবানকে দোষী, কিন্তু ধরে করার ইচ্ছে ছিল, মা হয়তো বা সব ঠিক করে দেবে। এটাই হচ্ছে মেন কারণ কি ছিল। করবো মা মাই জানে। কোনো মা জানে না, মা হচ্ছে ভালোর জন্যই করেছে, তার সন্তানকে মা এভাবে দেখতে পারে না, হয়তো বা খানিকের কষ্ট হচ্ছে, কিন্তু ভালো দিন অবশ্যই আসবে। মায়ের প্রতি বিশ্বাস হারানো যাবে না। আর যাই হোক বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি আজকে, সারাদিন অনেক ক্লান্ত গেছে। তো ভালো লাগলে তোমরা যেভাবে পাশে আছো, যেভাবে ভালোবাসা দিচ্ছ, আমরা খুব খুশি হয়েছি। এভাবেই আমাদের পাশে থাকো, সাথে থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে অনেক কথা আছে, বলবো সবসময়, তোমরা আমাদের পাশে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তুমি সবাই পাশে থেকো, সাবস্ক্রাইব শেয়ার করো। ওকে তুলতে তোমরা সবাই আমাকে একটু সাহায্য করো, আমি খুব অসহায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।